আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারির সামনে। আমরা গত পরশুদিন একটা মিটিং দেখেছিলাম, গোপন বৈঠক। তো বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের একটা গোপন বৈঠক ছিল। যেহেতু একটা ফেডারেশনে একটা রেজুলেশন আছে, ফেডারেশনে একটা গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র ৯ এর এ, বি দুটাতে উল্লেখ আছে যে ফেডারেশনকে না জানিয়ে তারা কোনো গোপন বৈঠক করতে পারে না। তাই কারা বৈঠক করেছে, কি করেছে সেটা আমরা জানবো যে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি, আমরা তার থেকে তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রঞ্জু, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে 1995 সাল থেকে নিষ্ঠার সহিত ফেডারেশনের কার্যক্রম পরিচালনা করে আসতেছি। গত 13/7/2024 তারিখে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের নামে কে বা কারা মিটিং আহ্বান করেছেন। সভাপতি মহোদয় আছে, কিছু কথা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু প্রস্তাব রাখবো। কিসের ভয়? এখানে ভয় পাওয়ার জন্য আসেন না। এখানে আমরা গোপন আন্দোলন না, এখানে কোনো কথা বলতে আসি না বা সেমিনারে আসি না। আমরা আছি রুগীর জন্য। আমাদের বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন 1977 সাল থেকে শ্রমিকদের স্বাধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে সরকারের সাথে শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করে আসছে। এমতো অবস্থায় গত 14/5 তারিখে ফেডারেশনের সেক্রেটারি জনাব আব্দুল মজিদ ফেডারেশনের সভাপতিকে মাইনাস করে এবং তাকে না জানিয়ে রাতারাতি কি হচ্ছে যে মিটিং করে এবং মিটিংয়ে পরবর্তীতে কাউন্সিল করে একটা কমিটি গঠন করে, যা গঠনতন্ত্রের 9 অনুযায়ী সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। এমতো অবস্থায় বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন সাহেব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত সভা আহ্বান করেন এবং সেই সভায় ফেডারেশনের সভাপতি সাহেবের অনুমতিক্রমে এবং বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সকল ট্রেড ইউনিয়ন এবং সমিতি অথবা বেসিক ইউনিয়ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মতামতের ভিত্তিতে গত 22/7/2022 তারিখে একটা জাতীয় ফেডারেশনের একটা কমিটি গঠন করা হয় এবং আমরা ইতিমধ্যে কমিটিটা শ্রম অধিদপ্তরে দাখিল করি। এমতো অবস্থায় আব্দুল মজিদ সাহেবের কমিটি অনুমোদন না হওয়ার সত্ত্বেও ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট করার মানুষকে বা কাহারা যে মিটিং আহ্বান করেছেন সেটা সম্পূর্ণ অনৈতিক এবং ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা পায়তারা করছেন এবং তারা সেই সাথে ওমেন্স ফেডারেশনকে প্রতিষ্ঠিত করার জন্য ফেডারেশন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে তারা যে অগ্রগতি এবং কার্যক্রম পরিচালনা করতেছে, এ ব্যাপারে আমি বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সকল প্রতিষ্ঠান সমূহের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা অনুরোধ করব যে তারা বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের বৈদ্যুতিকভাবে কেউ না মর্মে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং গ্রহণ না করার জন্য অনুরোধ করতেছি। এবং আগামীতে আমরা শ্রম অধিদপ্তরের সাথে যোগাযোগ করতেছি। যোগাযোগ করার পরে শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত যে কমিটি আছে সেই কমিটি নিয়ে কৃষি ফার্ম শ্রমিকদের সকল অধিকার দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করব। এই আমার বক্তব্য। আচ্ছা, আমি আর একটু জানতে চাইবো যে আপনারা ওরা ওইখানে মিটিং এ বলছে যে ওদের বেতন ভাতা যদি বৃদ্ধি না করে তাহলে তারা আন্দোলন করবে। আমাদের এই ন্যায্য মূল্য যে বৃদ্ধি আপনি দেখেন 1 কেজি আলু কিনতে 80 টাকা লাগে, কাঁচামরিচ 200 টাকা কেজি, 1 লিটার তেল কত লাগে আপনারা জানেন? 250 টাকা। তো আপনারা বলেন তো, আপনারা কথা বলেন
আমাদের মজুরিটা কত হওয়া দরকার? অন্ততপক্ষে 800 থেকে 750 হওয়া দরকার। আমি আপনাদের জানাই একবারে আমাদের মজুরি দরকার 1000 টাকা দরকার। আপনারা প্রতি সপ্তাহে আমাদের মন্ত্রণালয়ের এই দাবি জানাবেন যে আমাদের মজুরি যাতে দিতে হয়। এগুলি আমার বক্তব্য শেষ করতে আপনারা জানবে আমার ভাই আছেন, সারোয়ারের সাথে আমরা শক্তিশালী হাত তুলবো। সারোয়ারকে আদেশ দেয়, সে আদেশ আমরা মেনে চলবো। সবাই চলবো। মামুন ভাই আছেন, আপনি মামুন ভাই আছেন, তারা যেই নীতিতে তারা বাংলাদেশের বিআইডিসি সহ আন্দোলন সহ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার। আমরা সরকার এবং সরকারের দায়িত্বরত কৃষিমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের সময়ের উদ্যোক্তা কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে শ্রমিকদের বেতন ভাতা বর্ধিত এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি শ্রমিক স্থায়ীকরণের ব্যাপারে আমরা আলোচনা করে যদি এর নিষ্পত্তি হয় তাহলে আমরা গভর্নমেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পক্ষে না। থেকে আপনি একজন জয়েন্ট সেক্রেটারি, আপনার যে জেনারেল সেক্রেটারি যিনি মারা গেছেন, তো তারপরে তো এখন আপনি দায়িত্বটা পালন করছেন। আপনার গণতন্ত্র অনুযায়ী সেক্রেটারি মারা গেলে আপনার 1 নম্বর জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করবে। তা আমরা সে ব্যাপারে শ্রম অধিদপ্তরের সাথে যোগাযোগ করতেছি এবং যোগাযোগ করে আমরা ইতিমধ্যে হয়তো শ্রম অধিদপ্তর থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়ার পরে আমরা খুব দ্রুত বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সে পূর্বের কেন্দ্রীয় কমিটির সকলকে নিয়ে মিটিং করে আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেব। ধন্যবাদ। যারা এই যে মিটিংটা করেছে তারা কি আপনাদের ফেডারেশনের কেউ? ফেডারেশনের 2-1 জন আছে, 2-1 জন তো আপনার ফেডারেশনের কর্তৃত্ব দিতে পারে না। এরা সুবিধাবাদী। এরা কি হচ্ছে ফেডারেশনের পূর্বে তারা ছিল না। যে সেক্রেটারি হিসেবে আজকে দাবি করতেছে সে আসলে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের একসময় কর্মচারী হিসেবে কর্মরত ছিল। পরবর্তীতে তাকে অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং 2014-5-2022 সালের তাকে সাধারণ সম্পাদক করে এটা কমিটি সাবমিট করা হয়েছে। আমরা শুনছি আর কি, শ্রম অধিদপ্তর সাবমিট করছে, আমরা জানি না। না, তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু গঠনতন্ত্রে কি করে কয় সভাপতিকে বাদ দিয়ে তারা কমিটিটা করছে, গঠনতন্ত্র অনুযায়ী সেই কমিটি আসলে কার্যকর না মর্মে কি হচ্ছে যে আমরা কমিটির তাদের বৈধতার বলে আমরা মনে করি না। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কিছু বলতেন? জি, আসসালামু আলাইকুম। আমি 2004 সাল থেকে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের কর্মকাণ্ডের সাথে জড়িত। শ্রমিকদের অধিকার আদায়ে সকল আন্দোলন সংগ্রামে অদ্যাবধি আমরা কাজ করে আসছি। আমরা যেটা লক্ষ্য করলাম, গত 14/5/2022 ইংরেজি তারিখে ফেডারেশনের ইতিহাসে যে একটি অবৈধ, অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যে সম্মেলনটি হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ। কারণ এই ফেডারেশনটিকে নিজ হাতে গড়ে তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদিন 1977 সালে। তাকে না জানিয়ে, তিনি জীবিত অবস্থায় থাকা অবস্থায়ও তাকে না জানিয়ে, তাকে মাইনাস করে, যে কেন্দ্রীয় কমিটির মিটিং না করে, কনফারেন্স না করে যে সম্মেলন, তথাকথিত সম্মেলন করা হয়েছে, আমরা সেটির বিরোধিতা তখনই করেছি, এখনো করছি। সেই সম্মেলনটিকে আমরা আসলে মানি না এবং গঠনতন্ত্র সেটা সাপোর্ট করে না। আমরা গঠনতন্ত্রের A এবং B ধারা লক্ষ্য করছি। আমরা এটাকে সবাইকে আমরা সাপ্লাই করেছি। এখানে ইংরেজিতে লেখা বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের একটি সুন্দর গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রে বলা আছে প্রেসিডেন্টের কনস্টিটিউশনাল হেড, অর্থাৎ প্রেসিডেন্ট এই গঠনতন্ত্রের কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের প্রধান ব্যক্তি এবং সর্বোচ্চ ব্যক্তি। তাকে না জানিয়ে কিভাবে সম্মেলন হয়। এবং বি ধারাতে বলা আছে প্রেসিডেন্টই কমিটি গঠন করার সময় তার সভাপতিত্বে সকল সম্মেলন হবে এবং কমিটি গঠন হবে। সেখানে তিনি ছাড়া কিভাবে সম্মেলন হয়, সেই সম্মেলনটিকে আমরা গ্রহণ করতে চাই না। আমরা
গঠনতন্ত্র মোতাবেক সেটাকে মানি না। পরবর্তীতে আমরা দেখলাম যে ফেডারেশনের নাম ভাঙিয়ে এই যে পরিচয় দেওয়া, ফেডারেশন একটি আসলে বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের আন্দোলনে একটি ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন, সেটা দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে পরিচিত, সমাদৃত। মওজেনুল আবেদিনের এই ইয়ের থেকে, অর্থাৎ কষ্ট পাওয়া থেকে তিনি দেখলেন যে আমি জীবিত অবস্থায় যদি এই কুচক্রী মহল ফেডারেশনকে নিয়ে ষড়যন্ত্র করে, সেই কারণে তিনি তখন তাৎক্ষণিকভাবে 22/7/2022 সালে একটি সভা ডাকলেন তার পাবনাস্থ বাসায়, নিজস্ব বাসভবনে। সারা দেশের সেখানে নির্বাহী কমিটির মেজরিটি উপস্থিত ছিলেন এবং সকল ইউনিট এবং সমিতির প্রতিনিধিবৃন্দ, বেসিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে সেখানে কমিটিকে মওজেনুল আবেদিনের নেতৃত্বে এবং একটি কমিটিকে সংস্কার করে সভাপতি সাহেব একটি কমিটি গঠন করেন সর্বসম্মতিক্রমে, যেটি পরবর্তীতে শ্রম অধিদপ্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ তে দাখিল করা হয়। এখন পর্যন্ত সেটি আমরা জানি যে সেভাবে রয়েছে। কিন্তু হঠাৎ করে গত 13 তারিখে, অর্থাৎ গতকালকে 13/7/2024 ফেডারেশনের নাম ভাঙিয়ে কিছু কতিপয় দুষ্কৃতকারী যারা ফেডারেশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত এবং এটিকে একটি এনজিওতে রূপ দেওয়ার যাদের অপচেষ্টা, তারা ঢাকা শহরের একটি গোপন জায়গায়, যেটি কেউ চেনে না, একটি গোপন জায়গা এবং খুব বিলাসবহুল একটি অডিটোরিয়ামে আমরা শুনেছি সেখানে অল্প কিছু হাতে গোনা যারা আয়োজন করেছেন তাদের অত্যন্ত পদলেহনকারী তারা সেখানে উপস্থিত ছিলেন। তেমন কোনো শ্রমিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন না। ফেডারেশনের অন্তত 90% মানুষ সেখানে উপস্থিত ছিলেন না। এটিকে তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের মিটিংয়ের সাথে এবং তাদের সেই কথাগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ফেডারেশনের কোনো সম্পর্ক নাই। আমরা ফেডারেশনের দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমরা এই ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে আমরা যে দাবিগুলো করেছি 2017 সালে ইতিমধ্যে মাননীয় কৃষি মন্ত্রণালয় বর্তমান সরকারের আমাদেরকে কৃষি শ্রমিকদেরকে, অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিতকরণের যে আদেশ দিয়েছেন, এটি এখনো বাস্তবায়ন হয় নাই। আমরা মনে করি এটি হওয়ার পথে এবং আরও যে কর্মসূচিগুলি রয়েছে আমাদের, বেতন ভাতা বৃদ্ধি সহ হাজিরা বৃদ্ধি, সকলগুলি আমরা জানি যে প্রক্রিয়াধীন রয়েছে, সকল কর্মকাণ্ড প্রক্রিয়াধীন। কারণ বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। আমাদের বিশ্বাস আমাদের নেতৃত্বে এবং আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকদের কল্যাণে আরও আমরা এগিয়ে যাব এবং শ্রমিকদের কল্যাণে আরও কিছু সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই আমরা পেয়ে যাব। এটি আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমরা সরকারি সুদৃষ্টি কামনা করব, কারণ সরকারি সুদৃষ্টি থাকলে হয়তো এই ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হবে না। আমরা এই প্রত্যাশা করব সরকারের কাছে। আমাদের সাথে থাকবেন, ডিএস টিভি খবরের সাথে থাকবেন। আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের সাথে। ধন্যবাদ।